আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ, এখন চলছে যে হজ্জের মাস, তো আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কয়েকটি পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। হজ্জের বিধান হচ্ছে যে ফরজ বিধান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটি উল্লেখ করা হয়েছে যে সূরা আল ইমরানের সূরা নাম্বার 3 আয়াত 97 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া ইন কাফারা ফাইন্নাল্লাহু গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মানুষদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সেখানে যাওয়ার, তার উপরে হজ করা ফরজ। এবং যারা কুফরি করে তারা জেনে রাখুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। যে যার সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ যাওয়ায়, তার জন্য হজ করা ফরজ। এবং সহিহ বুখারীর 8 নম্বর হাদিসে, যেটি সহিহ মুসলিমের 16 নম্বর হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। 1 নম্বরে কালিমা, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং সালাত কায়েম করা এবং যাকাত প্রদান করা এবং হজ করা। তারপরে বলেছে যে সিয়াম পালন করা রমাদান মাসে। ইসলামের বুনিয়াদ 5টি। এই হাদিসে 4 নম্বরে হজ্জের কথা এসেছে, যদিও অন্যান্য হাদিসে 5 নম্বরে হজ্জের কথা এসেছে। হজ করা হচ্ছে যে ফরজ। যে যেমন একজন মানুষ, তার সার্বক্ষণিক ঈমান তার থাকতে হবে প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে, এবং সালাত তাকে 5 ওয়াক্ত পড়তেই হবে, এটি ফরজ। এবং রমাদান মাসে 1 মাস তাকে সিয়াম পালন করতে হবে। সামর্থ্যবান ব্যক্তি যাকাত প্রদান করতে হবে যার নিসাব পরিমাণ সম্পদ হয়েছে। হজ করা তার জন্য জীবনে একবার ফরজ। তা আসুন, যারা সামর্থ্যবান বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখি, আমরা যাতে হজ সম্পাদন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ করার সে তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।